দুপুরবেলা লাঞ্চ ফাঞ্চ করে একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর বাবিনও রেডি, বাবানও রেডি। দেখো বাবানও রেডি হয়ে গেছে, আর বাবিনও রেডি হয়ে গেছে। বাবিন এখন একটু আলেনা করছে, আর এসে গেছে বাবিন। আমরা সব রেডি হয়ে গেছি, তো আমরা কোথায় যাচ্ছি দেখতে থাকো। তো চলো রেডি, আবার তোমাদের সামনে পরে আসছি। টাটা, চলো। এই যে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, এবার গাড়িটা রেডি হচ্ছে, গাড়ি নিয়ে বেরিয়ে যাবো। তো চলো রাখছি, আবার তোমাদের সামনে পরে আসবো। দেখো একদম চলে আসলাম, তো তোমাদেরকে একটুখানি গান শুনিয়ে দিলাম। জানি না কপিরাইট পড়বে কিনা, তা যাই হোক আমি একটুখানি গানটা জাস্ট শোনালাম, যেহেতু ওরা মিউজিক বাজাচ্ছিল সেই জন্যে। তো আমরা রাস্তা দিয়ে একটুখানি হেঁটে যাচ্ছি, আর বাবিনকে পিছন দিক দিয়ে ডাকছিলাম। তো এখন দেখো রাস্তায় কিন্তু প্রচুর ভিড়, মানে যা লোক আছে মানে রাস্তায় বেরিয়ে গেছে। আর এটা আমরা নন্দনে এসেছি, নন্দনে ঢুকে পড়েছি। তো নন্দনে এসে তো আমরা বলছিলাম যে টুপিটা পরে নিই, তো টুপিটা পরে নিয়েছি সবাই মিলে। আর দেখো সত্যি কথা কী বলো তো, ভালোই লাগে এই দিনটা ঘুরতে। তো এটা ঘোরার সময়, তো যার জন্য এটা সবাই আসে ঘুরতে। আর নন্দনে আর একটা প্রোগ্রামও চলছিল যদিও, তো আমরা প্রোগ্রামে একটুখানি দাঁড়িয়ে তারপর বেরিয়ে গেছি, প্রোগ্রামে বেশিক্ষণ থাকিনি। তো নন্দনের ভিতরটা একটুখানি ঘুরে আর বেরিয়ে গেছি। তো বাবিনকে একটুখানি দেখাচ্ছিলাম, এটা নিয়ে আমরা অনেকবারই গেলাম নন্দনে, তো সবসময় তোমাদের সামনে আসতে পারি না। তো যাই হোক, আর এখানে দেখো সবাই ছবি তুলছে, আর ভালোও লাগছে। আর সবাই রয়েছে, মানে যতটা সবাই পেরেছে, সবাই রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছে। ঠিক পুজোর সময় যেরকম পুজোয় আমরা সব মানে ঘুরি আর কি, ঘুরে বেড়াই, আনন্দ করি, তো সেই রকমই বড়দিনটাও সবাই পালন করে এরকমই টাইপের। সে আহ, যে যেরকমই ধর্ম হোক না কেন, কিন্তু দেখো সবাই আহ, মানে জিনিসটা মানে আর কি, পালন করে। তো আমরা বাঙালি হয়েও কিন্তু দেখো আমরাও এটা জিনিসটাকে একটুখানি মানি, ভালো লাগে সেই জন্যে। আর ঘর সাজাতেও বেশ ভালো লাগে, সবাই ঘর সাজে, ওটা কোনো ব্যাপার নয় এখন, আজকাল এখন ওটা ওটা কোনো ব্যাপার নেই। তো যাই হোক, তো দেখো আমরা এখন যাচ্ছি, আর এখানে অনেক কিছু স্টল বসেছিল ভিতরটাতে আর কি। আর এখানে আমাদের সব আর্টিস্টদের সব ছবি এখানে রাখা রয়েছে, তো এখানে সবাই দাঁড়িয়ে দেখছিল। আর পুরানো হচ্ছে আর্টিস্ট আমাদের উত্তম কুমার আর সুচিত্রা, আমাদের ফেমাস আর কি। যাই হোক, তো সব দেখে সবাই দেখছিল, তো আমরা এখান থেকে বেরিয়ে চলে আসলাম। এবারে অন্য গেটে আমরা ঢুকছি, এখানে গির্জার এখানে এসে গেছি, বড় গির্জা। তো এখানে দেখো লেখাই আছে প্রবেশ, তো এখান থেকে আমরা ঢুকছি আর কি ভিতরে যাবো বলে। দেখো প্রচুর, দেখে বুঝতে পারছো প্রচুর লোক রয়েছে, সবাই রয়েছে এখানে। তো দেখো আমরাও হেঁটে যাচ্ছি এখান থেকে, সবাই দেখছো মানে এত লোক এসেছে, মানে যতটা পেরেছে সবাই রাস্তায় বেরিয়ে পড়েছে, এরকম ব্যাপার পুজোর যেরকম সময় হয়। তো সত্যি খুব ভালো লাগছে সবাইকে, আর সবাই সবাইকে দেখছে, এটাও বেশ ভালো লাগে। সবাই সব রকম ড্রেস পরেছে, কালার অনেক ধরনের কালার, কেউ লাল, কেউ সাদা, কেউ ব্ল্যাক, কেউ রেড, মানে যাই যত রকম। আর দেখো ভালোই লাগছে কিন্তু সুন্দর। আর সবাই আনন্দ করছে, সবাই ঘুরছে, সবাই যে যার সেলফি তুলছে, ভিডিও করছে। আর বাবিন এখানে দেখো টুপি একবার করে খুলছে আর একবার করে পরছে। আর দেখো গির্জার সামনে এসে গেছি, আর সত্যি এটা খুব পুরানো আর ভালোও লাগছে। এইটাতে আমি যদিও কোনো দিন আসিনি, এটা আসা হয় না যদিও, তো যার জন্যে এখানটায় ফার্স্ট আজকে আসলাম। তো আমাদের বাড়ির কাছে যেখানে আর কি থাকে, গির্জাটা আছে আর কি, তো সেখানে প্রত্যেক বছর যাই, এর আগেও তোমাকে অনেকবার দেখিয়েছি তোমাদেরকে। তো এটাতে আমি এবারে নতুন আসলাম এখানে, তো ভিতরটা দেখবো কেমন দেখতে। তো ছোটোগুলো দেখেছি, খুব একটা বেশি বড় নয় আর খুব বেশি ছোট নয়, তোমরা দেখেছো এর আগে। তো যাই হোক আমি এখানটায় এসেছি এই বড় গির্জাতে। এর আগেও একটাতে গির্জাতে গেছিলাম, ভিতরটা ঢুকিনি। তো একটা কাকিমার সঙ্গে গেছিলাম, তো সেটাতে যাইনি, ভিতরটা ঢুকিনি। তো এইটা আরেকটা এসছি, তোমাদের সামনেটা দেখিয়েছিলাম যেটা কাকিমার সঙ্গে, সেদিনকে প্রচুর বৃষ্টি পড়ছিল সেদিনকে, ওই ওই গির্জাটা গেছিলাম। আর এইটাতে আরেকটাতে এসছি আর কি। তো বাবিন যাচ্ছে, আর দাঁড়িয়ে পড়েছে আমরা যাবো বলে, একসঙ্গে ঢুকবো। তো যাবার আগে আমি একবার নমস্কার করলাম আর কি। আর এটা আমার খুব ভালো লাগে, আমি যিশুকে বিশ্বাস করি, তো যার জন্য আমি এমনি এমনি আমাদের খুব ভালো লাগে, আমরা ঘুরি।
আর যাই প্রত্যেকটা চার্চে, যে কোনো চার্চে একটা যাই। তো দেখো এখানে যিশুর মা ছিল, এখানে একটা ছবি মানে মূর্তি করা ছিল। তো দেখো ভিতরটা খুব সুন্দর লাগছে, এটা পুরানো, অনেক পুরানো, দেখেই বোঝা যাচ্ছে এটা পুরানো। তো দেখেই বুঝতে পারছো এখানে প্রচুর ভিড়, মানে এত লোক রয়েছে আর সবাই সেলফি তোলার জন্যে আর ভিডিও করার জন্য ব্যস্ত হয়ে রয়েছে। আর ওখানে বেশিক্ষণ থাকতেও দিচ্ছিল না যদিও। তো ওখানে গার্ডের লোকেরা বলছে তোমরা তাড়াতাড়ি বেরো, এত লোক, তো যার জন্যে বলছে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি বেরিয়ে যাও। তো সবাই তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছে। তো আমরা একটুখানি 2 মিনিট ওখানে দাঁড়িয়ে ছবি তুললাম, তারপরে আমরা বেরিয়েছি। তো বলছিল যার জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে, কোনো রকমে তুললাম, তুলে বেরিয়ে আসলাম। আর এই দেখো এখানে আরেকটা জায়গায় রাস্তা দিয়ে বেরিয়ে এসে যাচ্ছিলাম, আর এখানে সান্তা ড্যান্স করছে আর সানাই বাজাচ্ছে আর কি একটা। তো বাবিন এখানে দাঁড়িয়ে আছে। তো দেখো বাবিন দাঁড়িয়ে আছে, বাবিন এখানে ছবি তুলছিল একটুখানি। তো এখানে চলে আসলাম রাস্তার মধ্যে, যেটা ওটা কোথায় যেন, পার্কস্ট্রিটে। তো পার্কস্ট্রিটে ওখানে এখানে গেছি। তা দেখো এত সুন্দর লাগছে, আর সাইডে লোক এই লাইট দেখার জন্যে এত সুন্দর সাজায়, প্রত্যেক বছরে কিন্তু একটু আলাদা ধরনের সাজায়, বেশ ভালোই লাগে, আলাদা ধরনের সাজায়। এত সুন্দর লাগছে, মানে কি বলবো, নিজেদেরকে ভিআইপি মনে হচ্ছিল। আর নিজেকেও খুব ভাল লাগছিল, যেহেতু এই লাইটের মাঝখান দিয়ে যাচ্ছি। আর দু সাইডে ফুটপাতের রাস্তাগুলোতে প্রচুর সাইডে লোক আছে, লোক দেখতে দেখতে, হাঁটতে হাঁটতে, দেখতে দেখতে যাচ্ছে। আর আমরা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি। আর তোমাদের দাদাভাইয়ের মাথার হেলমেটটা দেখা যাচ্ছে। তো আমাকেও দেখতে পাবে একটু পরে, আমিও গাড়ি চালাচ্ছি। যেহেতু গাড়ি চালাচ্ছিলাম বলে খুব একটা এই দেখো আমি এসে গেছি, আমাকে দেখা যাচ্ছে। আমি লাল হেলমেট পরে রয়েছি, গাড়ি চালিয়ে যাচ্ছি। তোমাদেরকে এর আগে একবার দেখিয়েছি, আর এই একবার দেখাচ্ছি যে গাড়ি চালাচ্ছি। আর তোমাদের দাদাভাই গাড়ি চালিয়ে যাচ্ছে, আমিও যাচ্ছি। তো যার জন্য খুব একটা বেশি তোমাদের সামনে আর কি মানে ভিডিও করতে পারছিলাম না। তো যাই হোক, দেখো লাইটগুলো এত সুন্দর সাজিয়েছে, মানে সত্যি নিজেকে খুব ভাল লাগছিল, একদম স্পেশাল একটা, যারা যারা যাচ্ছে ওই দিনের একটা স্পেশাল ভাব লাগছে, খুব ভালোও লাগছে কিন্তু, তাই না? সত্যি মানে কি বলবো, এই লাইট দেখার জন্য সবাই যায়। দেখো আমি আরেকবার তোমাদের সামনে এসে গেলাম গাড়ি নিয়ে, আর কথা বলতে বলতে যাচ্ছি। তো দেখেছো আমি কেমন গাড়ি চালাচ্ছি? তো তোমাদের ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর দেখো আরেকটা জায়গায় চলে আসলাম, এটা দেখো খুব সুন্দর একটা গাছ করা আছে স্টার দিয়ে। আর এখানেও কিছু কিছু জায়গায় লাইট, এই যে লাইট করেছে, বেশ ভালোই লাগছে, এখানেও সাজিয়েছে। তো দেখো বেশ ভালোই লাগছে কিন্তু, এখানেও মানে এখানে একটু লাইটটা কম যদিও, কিন্তু লাইট দিয়ে সাজিয়েছে, বেশ ভালোই লাগছে। মনে হচ্ছে যেন পুজোর সময় যেরকম লাইট খাটানো থাকে, এটা স্টার দিয়ে অন্য রকমের একটু লাইট দিয়ে সাজানো, বেশ ভালোই লাগে। আর দেখো প্রচুর গাড়ি, রাস্তার মধ্যে গাড়ি বেরিয়েও পড়েছে সবাই। তো প্রচুর মানে রাস্তার জ্যামও ছিল। আর দেখো খুব বাবিন অ্যাক্সিলেটার দিয়ে উঠছে দেখো, আর আমরাও উঠছি। তো বাবিন দেখো আর তাড়াতাড়ি উঠে খুব খুশি, আর আমাদেরকে ডাকছে। তো ও খুব খুশি দেখো। আর দেখো সাউথ সিটি মলটা দেখো খুব সুন্দর সাজিয়েছে, প্রত্যেক বছরে সত্যিকার ভালো লাগে। আর এই যে গাছটা দেখো, আহ, আহ, আগেবারে গ্রিন সাজিয়েছিল, এবারে রেড কালার সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। দেখো সবাই ছবি তোলার জন্য ব্যস্ত, আর দারুণ লাগছে, আর ভালোই লাগছে কিন্তু, এত সুন্দর লাগছে মানে কি বলবো, সত্যি প্রত্যেক বছর সুন্দর লাগে, ভালো লাগে। এদেরকে কি সুন্দরভাবে সাজিয়েছে, বেশ ভালোই লাগছে, স্টার, বেল, তারপরে চাঁদ, বেশ ভালোই লাগছে। আবার শান্তাও আছে আর কি, কত সুন্দর সাজিয়েছে জায়গাটা দেখো। আর এটাকে এখানে দেখো শান্তা এই যে রয়েছে, হাত দেখাচ্ছে, ভালো লাগছে। আর বাবি না তোমাদের দাদাভাই দাঁড়িয়ে পড়লো ছবি তোলার জন্যে, সেলফি তুলবে, ফটো তুলবে সেই জন্যে। তো দাঁড়িয়ে পড়েছে, ওরা তুলছে, আর আমি এখানে আমার কাজ আমি করছি। তো দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর সত্যি খুব ভাল লাগে, মানে প্রত্যেক বছরে আর প্রত্যেকটা ওকেশনে সাজায়, খুব ভালো লাগে। আর দেখো নিচে কত দেখো বরফ পড়ে আছে, পুরো বরফ লাগছে নিচটা কিন্তু, দেখো সুন্দর লাগছে কিন্তু। আর ভলু দেখো যে, আমি ভলু বলি এগুলোকে আর কি, সেই জন্য ওরা ঢোল বাজাচ্ছে। আর দেখো বেলটা দেখো, সত্যি সাজায় মানে খুব ভালো লাগে। মানুষ
কেনাকাটা থেকে, কিন্তু দেখো সবাই এখানে চলে, আর দেখো সব ঘুরে ঘাড়ে চলে আসলাম খাওয়ার জায়গায়। আমাদের ঘোরা কমপ্লিট, আর এখন ঠিক বাজে 7:30 বাজে। তো আমরা বেরিয়ে চলে আসলাম, যেহেতু দুপুরবেলা বেরিয়ে গেছিলাম ডিনার করে, তোমাদেরকে সরি লাঞ্চ, ডিনার বলে ফেলেছি, লাঞ্চ করে তো করে চলে আসলাম। বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে এই বাইরে দিয়ে একটুখানি খেয়ে আবার বাড়িতে নিয়ে চলে আসলাম মোমো। আবার এখন একটু মোমো খাবো, তো মোমো রেডি করি, তারপরে চলো মোমো খাই। আর এই যে মোমো, আমরা মোমো খুললাম, আপনাদেরকেও দেবো। আর আমার বাবু খাচ্ছে এই যে মোমো। আমার বাবু লুচির মতো ভিজিয়ে ভিজিয়ে মোমো খাচ্ছে। এক প্যাকেট। চলো এরা খাচ্ছে, আমিও খেয়ে নিই। আর ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করো। তো আজকে এই পর্যন্ত এন্ড করছি, আবার পরের ভিডিও তোমাদের সামনে আসছি। চলো টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই। খোলেও না।